আমার মনে হয় যে একেকটা সময়ের জন্য একটা সময়ের একটা প্রভাব তো আছে। সেই সময়কার এবং আপনি যখন যখন সংস্কৃতির কথা বলছেন, সংস্কৃতি তো রাজনীতির বাইরে না। সুতরাং রাজনৈতিকভাবেও তো এটার একটা প্রভাব কোন সংস্কৃতির অংশ আছে। আর কি, বা কোন না, রাজনীতির এটা অংশ? বাঙালি সংস্কৃতির অংশ না, বাংলাদেশের সংস্কৃতির অংশ না অবশ্যই, কিন্তু রাজনীতির কথা এই জন্যই বললাম যে রাজনৈতিক একটা প্রভাব তো আছে। এখন কোনো রাজনৈতিক দল যদি আসলে বা এখানে আসলে কোনো যেখানে আসলে সবার জনমানুষের একটা সম্পৃক্ততা, সেখানে তো অনেক মতাদর্শের লোকজন আছে। তো এখানে আসলে আমি জানি না এটার ব্যাখ্যাটা যে কে বা কেন আসলে ওইটা কি সংস্কৃতি মন্ত্রণালয় এটা আয়োজন করে না, সংস্কৃতি এবং মন্ত্রণালয় অন্তর্বর্তী এন্ডোর্স কিনা সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা ভূমিকা ছিল সেখানে, আমরা যতদূর জানি। না, সেটা ওটাই বললাম যে আসলে সেই সমাজ সংস্কৃতি তো আসলে রাজনীতির বাইরে না। এটা যখন আসলে এখানে একটা জনসম্পৃক্ততা আছে, বিভিন্ন মানুষ আছে এই জমায়েতে, সেখানে আমি জানি না, এটা তো সবসময় যেটা হয় চারুকলা থেকেই তো আসলে এই মোটিভগুলো আনা হয়। তো আমরা যেটা দেখেছি যে পেঁচা বলেন, এটারও একটা ব্যাপার আছে যে এই মোটিভগুলোর পেছনেও তো একটা ইতিহাস আছে। পেঁচা যেমন দুর্নীতির বিরুদ্ধে, বাঘ যখন আমরা সামনে দেখি তখন সাহসের একটা ব্যাপার, ঘুঘু হচ্ছে শান্তির প্রতীক। এই জায়গাগুলো দিয়ে কিন্তু আমাদের এই অঞ্চলের প্রাণী, কিন্তু গাধা আমাদের দেশে নাই। হ্যাঁ, মানে এটা আমি অন্তর্বর্তী সরকার গাধা আমদানি করেছিল, খুবই অবাক হয়েছি আমি নিজেও যে গাধা, এবং উল্টো হয়ে নাসিরউদ্দিন হোজ্জা বসে আছে।